যাইয়া দলিল দিয়া যাইয়া আপনার যদি নবীর প্রতি বাপ বালা না থাকে, আকীদা বালা না থাকে, হাদিসটা শুনিয়া যাক, আল্লাহর ওয়াস্তে হইয়ার হাদিসটা শুনিয়া যাক। আমার নবীজি ফরমাইছেন তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল আমি নবীর কাছে পেশ করা হবে। ফাইন রাআইতু খায়রান হামিদুল্লাহ, তোমরার আমল যদি আমি বালা দেখি তাইলে আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়াইন রাআইতু গায়রা যালিকা, আর যদি তোমরার আমল উল্টা দেখি অর্থাৎ মন্দ দেখি, আমি নবী কবর যাওয়ার পরে ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে তোমাদের গুনাহ মাফ চাইতে থাকি। সুবহানাল্লাহ। দুনিয়ায় না মরার পরে আরো জোরে আস্তে আস্তে এরা মরার তো নবী গীত একবারে আসো তো আমরা আল্লাহ মনে করি একবারে মইরা মাটির লগে মিশা হইতাছে ওলানি বিষয় ওলানি বিষয় না। নবী কবর জীবিত আছে, একটু দূরে হইলে কুসুমের জীবিত না মৃত? জীবিত। পক্ষে নি সকল জীবিত পক্ষে পক্ষে তাকুন যান। এখন কিতাবের নাম হইয়া যায় আল ইহতিফাল বিযিকরা মাউলুদিন নবী শরীফ লেখছেন সৈয়দ আলবী সাহেব। এখানে মিলাদ শরীফের অনেক দলিল আনছেন তাই, আর শেষে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বর্ণনা করছেন। তাই লেখছেন ইন্নানা না'তাকিদু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হায়াতান কামিলাতান বারযাখিয়াতান লাইকাতান বিমাকামিহি ওয়া বিমুক্তাদা তিলকাল হায়াতিল উলিয়া তাকুনু রূহু তাওয়ালাতান সাইয়াতান ফি মালাকুতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়ুমকিনু আন ইয়াহদুরা মাজালিসাল খায়রি ওয়া মাশাহিদান নূরি ওয়াল ইলমি। তাই লেখছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলমে বরযখে সম্পূর্ণ সশরীরে জীবিত অবস্থায় আছে, এবং এই উন্নত জীবনের চাহিদা হচ্ছে যে রাসূল রূহ মুবারক মহান আল্লাহ পাকের तमाम বিশ্ব জাহান পরিভ্রমণ করতে পারে, এমনকি ইলমের মধ্যে সে নুরানি মধ্যে যে কল্যাণকর মধ্যে হাজির হইতে পারে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী যাবে লেখছেন এমনকি মিলাদ পাঠের অনুষ্ঠানে, কসিদা আবৃত্তির অনুষ্ঠানে, খতম তারাবির অনুষ্ঠানে নবীজির রূহ মুবারক হাজির হইতে পারে। সুবহানাল্লাহ। তাই আরো লেখছেন শুধু তাই না, বিশ্বের কোথাও যদি তার নেককার উম্মত মারা যায় তার জানাজা তো শরীক হইতে পারে। আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। নবীজি রওজায় আতর জীবিত না মৃত? নবীজির যদি মৃত হইতে কোন নবীর সামনে আমরা আমল পেশ করি? নবীজি ফরমান সকাল সন্ধ্যা দুই বেলা আমি নবীর সামনে তোমরা আমল পেশ করি। সকালে একবার তাই বিকালে একবার। সুবহানাল্লাহটা জুড়ে হোক সুবহানাল্লাহ। এই মরা নবীর কাছে যায় না জিন্দা নবীর কাছে যায়? হ্যাঁ, জিন্দা নবীর কাছে যায়, যায়নি? হাদিস শরীফে তো আইছে নবীজি ফরমাইছেন সাধারণ মুসলমানের অবস্থা যে তুমি যখন তোমার মুসলমান ভাই কবরের খান্দা বাইনি যাইবা সালাম দিও, তুমি সালাম দেওয়ার সাথে সাথে তার রূহটারে আল্লাহ তার বডির মধ্যে ফিরাইয়া দিলাই, তোমার সালামের জবাব দিব এবং যে সালাম দে তারেও চিনব। আল আম্বিয়া ওয়া হাওয়ান ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইয়াহুজ্জুন, নবী রাসূলগণ কবরও নামাজরত অবস্থা আছেন এবং তারা হজ করেন। সুবহানাল্লাহ।